রসগোল্লাও সবার মতো বিদায় এসে যাচ্ছে, ফোন দেখি কথাটা শিখিয়ে ডাকতে তাকাতে যাচ্ছে, আমি বলছি কোথায় যাচ্ছিস, বলছে বিদায় এসে। তারপরে তো এবার আমি বাড়ি এসে আমাদের আজকে কত কিছু রান্না হচ্ছে, দেখো মাছ হচ্ছে, মাশরুম হচ্ছে, তারপরে সজনে ফুল যে হয় সেই সজনে ফুল হচ্ছে, সজনে ফুল খাওয়া নাকি শরীরের উপর জন্য খুব উপকার। আর তারপরে বিকালবেলা কুল মাখা করেছিলাম, বোনের নাকি খুব মাথা যন্ত্রণা হচ্ছিল, কিন্তু এই যে মাখা জিনিসটার প্রতি এমন সবার লোভ যে ও মাথা যন্ত্রণা নিয়েও রোদের মধ্যে বসে বসে খাচ্ছে, আর আমি তো এখানে মজা নিয়ে খাচ্ছিলাম। অনেক টেস্টি খেতে হয়েছিল, তোমরা কেউ আবার লোভ দিও না, পেটে ব্যথা করবে, একই এটা খেয়ে পেটে লেগেছে একটুখানি। তারপরে এবার আমার মা বাপি সন্ধ্যেবেলা এসেছে কাছ থেকে, তত দিদি ডাকছে যে মা না আয় কী এনেছি। ও বাবা, বন্ধু খুব মজায় ঘুরতেছে যে কী সুন্দর কিছু খাবার জিনিস এনেছে। ঝালমুড়ি দেখে মুখটা কেমন দেখাচ্ছে, দেখো ঝালমুড়ি নামে মুড়ির সাথে একটু ছোলা মিশিয়েই সেটা 20 টাকা দাম নিয়ে নেয়। এখন বাজারে যে কত দাম কিছু, বাপি 10 টাকা কেজি শসা এনেছে, কত দেখো দেখাতে বলছি বলে আবার হাত দিয়ে চাপা দিয়ে দিচ্ছে। পরের দিন তো ভ্যালেন্টাইন ডে ছিল, আমাদের বাবুন দাদু এসে আমাকে বলছে তোমাকে কেউ গোলাপ দেয়নি, আমি বলছি না তুমিই তো দেবে, ঠিকই তো, দাদু তো আমাকে একটা গোলাপ দেওয়া উচিত, যেহেতু